Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে টেট পাস ম্যান্ডেটরি কেস আপডেট নিয়ে। অর্থাৎ সুপ্রিম কোর্টে শিক্ষকদের বড় জয়, ওপেন কোর্ট হিয়ারিং মঞ্জুর, চূড়ান্ত শুনানির দিন ধার্য। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে এর আগে আঞ্জুমান ইসাতি তালিম ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র সরকারের যে মামলা, তার ভিত্তিতে গত 1 সেপ্টেম্বর 2025 সালে সমস্ত শিক্ষকদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বলা হয় যে টেট পাস বাধ্যতামূলক। অর্থাৎ যে সমস্ত চাকরিরত কর্মচারী অর্থাৎ শিক্ষকদের যাদের 5 বছরের ঊর্ধ্বে চাকরির টেনিওর বা মেয়াদ রয়েছে তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছিল গত 1 সেপ্টেম্বর 2025 সালে, এবং আগামী 2 বছরের মধ্যে তাদেরকে টেট কোয়ালিফাইড করতে বলা হয়েছিল যাদের টেট পাস ছিল না। এবং সেই মামলা দীর্ঘদিন ধরে গড়ায়, যার ভিত্তিতে একটা নতুন মামলা ট্যাগ হয়েছিল, সেটা হচ্ছে অমিত কুমার সিংহ ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র মামলা। তো এই মামলা যেটা ডায়েরি নাম্বার ছিল 1576/2026, এই মামলাটা কিন্তু গত 9 জানুয়ারি 2026 সালে কিন্তু মামলাটা ফিল্ড আপ হয় সুপ্রিম কোর্টে, এবং সেটা নিয়ে একটা মিসেলেনিয়াস ফাইল হিসেবে প্রথমত করা হয়েছিল। তো সেই মামলার গত 28 তারিখে অর্থাৎ 28 যে এপ্রিল সেখানে কিন্তু মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস মনমোহন মহাশয়ের বেঞ্চে কিন্তু মামলার শুনানি হয়। তো সেখানে কিন্তু প্রথমত রায়টি রিজার্ভ আকারে রাখা হয়, এবং যেটা নিয়ে আমি গতকালকেই কিন্তু ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে। সেখানে কিন্তু মামলাটি সম্পূর্ণভাবে সেই মুহূর্তে একটা রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল, এবং ওপেন কোর্টে হিয়ারিংয়ের শুনানির জন্য একটা সম্ভাবনা ছিল। তো তারই কিন্তু চূড়ান্ত নির্দেশ এসে গেছে, এবং ওপেন কোর্টে হিয়ারিংয়েও মঞ্জুরও হয়ে গেছে। আর এই ওপেন কোর্টে মামলার শুনানির তাৎপর্য কী, মামলার সম্পূর্ণ বিবরণ, 28 তারিখে কী অর্ডার দেওয়া হয়েছে, কবে ওপেন কোর্টে হিয়ারিংয়ের শুনানি হবে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আমি এবার আপনাদের এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই মামলার যে গুরুত্ব বা তাৎপর্য সেটা কিন্তু বৃহৎ আকার। কারণ এর দ্বারাই কিন্তু নির্ভর করছে সারা দেশব্যাপী যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। কারণ এই মামলার রায় যদি সম্পূর্ণ বিপক্ষে আসে তাহলে সমস্ত শিক্ষকদের বা শিক্ষিকাদের তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক হতে পারে। তো যেহেতু ওপেন কোর্টে হিয়ারিংয়ের শুনানি হবে, সেক্ষেত্রে একটা বলার যে একটা জায়গা সেটা কিন্তু যাদের টিচারদের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট থাকবেন তার কিন্তু একটা বলার যে জায়গা সেটা কিন্তু থাকছে। তো বলাই বাহুল্য এই মামলাটা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা। তো আপনারা ভিডিওর মধ্যে দিয়ে শেষ পর্যন্ত দেখুন, এই সমস্ত কেস আপডেটগুলো এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরবো যে মামলার কী হতে চলেছে সম্পূর্ণ বিবরণগুলো। তো কেউ স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ কেস নিউজ আপডেট নোটিফিকেশান সংক্রান্ত তথ্য আপনার সামনে যথাসময়ে অথেন্টিকভাবে কোনো ভুয়ো তথ্য না দিয়ে সঠিকভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন বিষয়টা কী হয়েছে একবার জেনে নেওয়া যাক। তো দেখুন, এর আগে আমি বলে রাখি, আগামী যে গত যে 28 এপ্রিল যে মামলার শুনানি হয়েছিল সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ডায়েরি নাম্বার এই মামলাটা সেটা হচ্ছে 23484/2026। এটা কিন্তু মামলাটা ছিল, যেখানে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস মনমোহনের স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু গত 28 তারিখে মামলাটির শুনানি হয়। তো যে মামলা সেখানে দুটো বিষয় এখানে কিন্তু বলা হয়েছিল। প্রথমত অ্যাপ্লিকেশন সিকিং লিস্টিং অর অরাল হিয়ারিং ফর দ্য রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট আর অ্যালাউড, এটা কিন্তু অ্যালাউড দিয়েছে অর্ডার কপিতে, যেটা খুবই কিন্তু একটা চাঞ্চল্যকর বিষয় যে যেখানে অর্ডার কপিতে যে অর্ডার এসছে সেখানে ওপেন হিয়ারিংয়ের যে একটা বিষয়, সেক্ষেত্রে আমার মতে যে শিক্ষকদের তরফ থেকে যিনি লয়ার থাকছেন ওনার কিন্তু একটা বলার দিক প্রশস্ত হয়ে আসছে। যে নেক্সট সেখানে 2 নম্বর অর্ডার কপিতে বলা হয়েছে লিস্ট দ্য রিভিউ পিটিশন অন 13 মে 2026 at 2 PM সাবজেক্ট টু অবটেনিং অর্ডার ফ্রম দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অর্থাৎ যে 1 সেপ্টেম্বর অনারেবল চিফ জাস্টিস যে অর্ডার কপি দিয়েছিলেন তার ভিত্তিতেই কিন্তু এই ওপেন কোর্টে শুনানি হবে, যেখানে এই দুজন বিচারপতির সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও কিন্তু এখানে যুক্ত থাকবেন এই ওপেন কোর্ট হিয়ারিং শুনানির জন্য। কারণ আপনারা সকলে জানেন যে ওপেন কোর্টে হিয়ারিং হওয়া মানে সেখানে চিফ জাস্টিসের উপস্থিতি একদম কাম্য থাকে, এবং উনি এই মামলাটা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করেন। যদিও তিনি এই নিয়ে 1 সেপ্টেম্বর যে রায় দিয়েছিল সেখানে কিন্তু এক ভিন্ন
মত পোষণ করেছিলেন এবং খুবই যেটা তাৎপর্যপূর্ণ বিষয় ছিল যে উনি সম্পূর্ণভাবে বলে দিয়েছিলেন 110 পেজের যে একটা অর্ডার কপি পাবলিশ হয়েছিল গত 1 সেপ্টেম্বর। সেখানে তিনি বলেছিলেন যে সমস্ত শিক্ষকদের 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 থেকে 31 আগস্ট 2027, অর্থাৎ 31 আগস্টের মধ্যে 2027 সালে সমস্ত চাকরিরত যাদের শিক্ষকদের 5 বছরের অধিক টেনিওর রয়েছে চাকরিতে তাদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক নির্দেশ দিয়েছিল। আর এই মামলার ভিত্তিতে কিন্তু সমস্ত রাজ্যে একটা তোলপাড় সৃষ্টি হয় এবং যার মধ্য দিয়ে একটা নতুন যে দিশা কিন্তু পাওয়া গেছে এই ওপেন কোর্ট হিয়ারিং শুনানির ভিত্তিতে। তো আমরা একবার এই যে মামলা সেটা কী হতে চলেছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। তো অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহনের মহাশয় ডিভিশন বেঞ্চে গত 28 তারিখে শুনানি হয় মামলাটি। সেটা লাস্ট যে এরপর টেন্টেটিভলি ডেট দেখাচ্ছে সেটা হচ্ছে 13/5/2025, অর্থাৎ মে 13 তারিখে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে এবং খুবই একটা গুরুত্বপূর্ণ মামলা যেটা ওপেন কোর্টে হিয়ারিং শুনানি হবে। তো এরপর মামলাটার আমি আপনাদের সামনে যেভাবে প্রত্যেকটা ভিডিওতে বাংলাতে বিষয়গুলো সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করি যে কী কী ঘটতে চলেছে, একবার আপনারা দেখে নিন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন। তো বলা হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষিত টেট বাধ্যতামূলক অর্থাৎ যে টেট ম্যান্ডেটরি সেই রিভিউ মামলার মোড় কিন্তু ঘুরে গেছে সুপ্রিম কোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন মহাশয়ের ডিভিশন বেঞ্চ গত 28 এপ্রিল 2026 সালে যে হওয়া ক্লোজ চেম্বার যে হিয়ারিং ছিল তারপর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আদালত আবেদনকারীদের ওপেন অরাল হিয়ারিং বা ওপেন হিয়ারিং বা মৌখিক শুনানির যে আর্জি সেটা কিন্তু মঞ্জুর করছে এবং এই মঞ্জুরের ভিত্তিতে যার ফলে 13 মে 2026 তারিখে এই মামলার শুনানি সরাসরি ওপেন কোর্টে অনুষ্ঠিত হবে বলেও একটা নির্দেশ এসে গেছে, যেটা অর্ডার কপি আপনাদের সামনে আমি একটু আগেই তুলে ধরলাম। তো কি এই মামলা, কেন এই শুনানি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু একটু আপনারা দেখুন। তো বলা হচ্ছে 2025 সালে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কর্মরত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করা সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছিল। সেই রায়কে পুনর্বিবেচনা বা রিভিউর জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার এবং দেশের বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। সাধারণত রিভিউ পিটিশনগুলো বিচারপতিদের চেম্বারে নথি দেখার মাধ্যমে কিন্তু নিষ্পত্তি হয়, কিন্তু এক্ষেত্রে বিচারপতিরা আইনজীবীদের সওয়াল জবাব শোনার প্রয়োজন মনে করেছেন, যার জন্যই এই ওপেন কোর্টে মামলাটির শুনানি হবে। তো ওপেন হিয়ারিংয়ের তাৎপর্য কি না, আদালতের নথিতে দেখা গেছে যে আইএ বা ইন্টারলোকুটরি যে অ্যাপ্লিকেশন সেখানে 237685 অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য অরাল হিয়ারিং এটা মঞ্জুর হয়েছে যে কেস মামলা, সেই মামলারে এটার আইএ ফাইল। তো এর অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? তো এই মামলার অর্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 3টি বিষয় এখানে উঠে আসছে। একটা হচ্ছে কি না, মামলাটি আর কেবল নথিপত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রথমত এখানে আইনজীবীরা এখন সরাসরি আদালতে বিচারপতির সামনে যুক্তি পেশ করতে পারবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে রিভিউ পিটিশনটি সরাসরি খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত দূর হয়েছে, অর্থাৎ যে রিভিউ পিটিশন করা হয়েছে শিক্ষক মহাশয়দের তরফ থেকে বা শিক্ষক সংগঠনগুলির তরফ থেকে বা রাজ্য সরকারগুলির তরফ থেকে, সেখানে কিন্তু যে আগের যে রায় সেই রায়কে ভিত্তি করে যে একটা রায়দান দেওয়া হয়েছিল অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025, সেটা থেকে হয়তো কিছুটা সরে এসে এই যে ওপেন কোর্টে হিয়ারিং হচ্ছে মানে যে এখনকার মামলাটা সেটা আর খারিজ করার একটা সম্ভাবনাটা প্রচুর পরিমাণে নেই, অর্থাৎ একটা হয়তো জট কাটতে পারে, যা এক্ষেত্রে চাকরি প্রার্থী থেকে শিক্ষক সংগঠনগুলোর জন্য একটি বড় একটা আশা এবং সুযোগ রয়েছে। 3 নম্বর যে বিষয়টা ওপেন কোর্ট হিয়ারিংয়ের তাৎপর্য সেটা হচ্ছে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যুক্তিগুলি পুনরায় কিন্তু জোরালোভাবে উপস্থাপন করারও একটা সুযোগ পাচ্ছে, যে 2025 সালে যে 1 সেপ্টেম্বর রায় তার যে ভিত্তির একটা আলাদা মোড়ে গিয়ে কিন্তু এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদগুলো বা রাজ্য সরকারগুলো কিন্তু তাদের জোরালো সওয়াল জবাব করবেন। তো সত্যি মামলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কারণ এখানে অনেক শিক্ষক মহাশয়দের বা শিক্ষিকাদের তাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার মধ্য দিয়ে। তো এক্ষেত্রে ভবিষ্যতের সম্ভাবনা কী এবং 13 মের গুরুত্ব কী থাকতে পারে বলে মনে করছেন অভিজ্ঞরা, সেটা একটু আপনার সামনে বলছি। তো বলা হচ্ছে আগামী 13 মে 2026 তারিখটি কিন্তু
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাই নয়, সমস্ত রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এই রায়টি একটা অন্যদিকে মোড় নিতে পারে। যদি এই ওরাল হিয়ারিং বা ওপেন হিয়ারিংয়ে বিচারপতিরা সন্তুষ্ট হন, তবে আগের যে রায় সেই রায়ে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যেটা আমি এতক্ষণ থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটাই কিন্তু মূল বিষয়। তো বিশেষ করে ম্যান্ডেটরি টেট বা সমতুল্য যোগ্যতার ক্ষেত্রে যেসব জটিলতা তৈরি হয়েছিল তার কিন্তু সুরাহা সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। তো চাকরি প্রার্থীদের নজর রাখুন 13 মের দিকে, কারণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন যে ওরাল হিয়ারিং মঞ্জুর হওয়া মানেই ইতিবাচক কোনো একটা ইঙ্গিত সেখানে দেখা যাচ্ছে এবং তথ্যসূত্র অনুযায়ী যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিচারপতিরা বিষয়টিকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখছেন বলেই এই বিশেষ শুনানির কিন্তু একটা অনুমতিও পাওয়া গেছে। তো এই ছিল মামলাটি আপনার সামনে তুলে ধরলাম, যা সঠিক ব্যাখ্যা বা কি হতে চলেছে তার সম্পূর্ণ তথ্যগুলো আপনার সামনে দিলাম। মামলাটি কবে লিস্টেড হয়েছে, কিভাবে শুনানি হবে, 28 তারিখে রায়ে বা কী বলা হলো, এই সমস্ত তথ্যগুলো দিলাম। ওপেন কোর্টে হিয়ারিংয়ের শুনানির তাৎপর্যটা কী আশা করছি আপনারা বুঝতে পারলেন। তার মধ্যেও যদি কারো কোনো ডাউট থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যথাসাধ্য আমার যাটুকু জ্ঞান আছে সেই ভিত্তিতে আপনার সামনে সেই তথ্য বা সেই প্রশ্নের উত্তরগুলো বা জবাবগুলো আপনার সামনে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিতে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য আপনার সামনে যথাসময়ে উপস্থাপন করার চেষ্টা করব। সাথে সাথে বলে রাখি ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন, কারণ ওখান থেকে যে কোনো ধরনের কেস, নিউজ আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য যথাসময়ে উপস্থাপন করা হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর লেন্দি করছি না। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। 13 তারিখে কী আপডেট আসছে সেটাও কিন্তু আপনার সামনে যথাসময়ে তুলে ধরবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।